আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত সকল প্রোগ্রামের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদের রেজিস্ট্রেশনকৃত সাবজেক্টগুলো কী। এছাড়াও আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অনলাইন স্টুডেন্ট প্রোফাইলে প্রবেশ করার প্রয়োজন হয়। কেউ কেউ হয়তো বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভর্তির জন্য আবেদন করেছিলেন বা ভর্তি হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আপনাদের অনলাইন স্টুডেন্ট প্রোফাইলে প্রবেশ করে দেখেন নাই কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি না। তাই আপনাদের সকলকে বলবো অন্তত একবার হলে আপনারা আপনাদের যে অনলাইন স্টুডেন্ট প্রোফাইলটি রয়েছে সেখানে প্রবেশ করে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখে নেবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই অনলাইন স্টুডেন্ট প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেওয়ার জন্য অনুরোধ করব, যাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের মুঠোফোন নোটিফিকেশনে খুব সহজে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রসেসটি। অনলাইন স্টুডেন্ট প্রোফাইলে প্রবেশ করার জন্য আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও একই প্রসেসে আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। দেন ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে লিখতে হবে ওসাপস নিউ ডট বিওইউ ডট ac.bd, দেন সার্চ দিতে হবে। দেন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাবেন আপনারা ভালো করে খেয়াল করুন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনারা যখন ভর্তির সময় অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন বা ভর্তি হয়েছেন তখন আপনাদেরকে বাবুই কর্তৃপক্ষ মোবাইলে SMS এর মাধ্যমে যে ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়েছে সেটি এখানে ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একজন শিক্ষার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করছি। তো ইউজার আইডির ঘরে ইউজার আইডি দিতে হবে। আপনারা ইউজার আইডি হিসেবে যাদের স্টুডেন্ট আইডি এখনও হয়নি তারা অ্যাপ্লিকেশন আইডিটি ব্যবহার করবেন, আর যাদের স্টুডেন্ট আইডি হয়ে গেছে তারা ইউজার আইডি হিসেবে স্টুডেন্ট আইডিটি ব্যবহার করবেন। ইউজার আইডি দেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। বন্ধুরা, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসানোর পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগইন লেখা একটি অপশন রয়েছে, এই লগইন লেখা অপশনটিতে ট্যাপ করতে হবে। দেন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্ক্রিনে আপনাদের অনলাইন স্টুডেন্ট প্রোফাইলটি দেখতে পাবেন। এখানে আপনারা ভালো করে খেয়াল করুন, জেনারেল ইনফরমেশন লেখা যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে আপনাদের স্টুডেন্ট নেম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, NID নাম্বার বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইমেইল, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন, সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। দেন বন্ধুরা, কোর্স ইনফরমেশন যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, কী কী সাবজেক্ট আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেগুলো দেখে নেবেন। আমি যে শিক্ষার্থীর অনলাইন প্রোফাইলটি ওপেন করেছি সেটি BA BSS ডিগ্রি প্রোগ্রামের একজন শিক্ষার্থী, তাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন BA BSS ডিগ্রি প্রোগ্রামের প্রথম সেমিস্টারের সাবজেক্টগুলো 4টা সাবজেক্ট এবং দ্বিতীয় সেমিস্টারের 4টা সাবজেক্ট এবং তৃতীয় সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে এই তৃতীয় সেমিস্টারের সাবজেক্টগুলো হলো ঐচ্ছিক সাবজেক্ট এবং দ্বিতীয় সেমিস্টারেও একটি সাবজেক্ট রয়েছে ঐচ্ছিক সাবজেক্ট। তো আপনারা যে যে সাবজেক্টগুলো নিয়েছেন, যে যে সাবজেক্টগুলো রেজিস্ট্রেশন করেছেন সেই সাবজেক্টগুলো আপনারা দেখে নেবেন আপনাদের সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কি না। দেন শিক্ষার্থী বন্ধুরা, পেমেন্ট ইনফরমেশন যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে আপনারা আপনাদের যে পেমেন্ট অর্থাৎ টাকা পেমেন্ট করেছেন কোর্স এনরোলমেন্টের জন্য, কয়টা সেমিস্টারে টাকা পেমেন্ট করেছেন এবং কোন মাধ্যমে পেমেন্ট করেছেন, কোন সেমিস্টারে কত টাকা পেমেন্ট করেছেন তার বিস্তারিত আপনারা এখান থেকে দেখতে পারবেন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি অনলাইন স্টুডেন্ট প্রোফাইল লগ ইন করতে গিয়ে আপনারা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও সরাসরি কথা বলতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের জন্য সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করা হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব
ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেক শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে। এই ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইদুর রহমান আপনাদের সকলের মঙ্গল কামনায়, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এই কামনায়, আল্লাহ হাফেজ।